ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে, তবে হত্যার পেছনের কারণ এবং দোষীদের শনাক্ত করা এখনও বাকি। শুক্রবার সকালে ভারতের বেঙ্গালুরু শহরের কালকেরে লেকের পাশ থেকে নাজমা নামে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাথায় পাথর দিয়ে আঘাত এবং শ্বাসরোধে হত্যার আলামত স্পষ্ট। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, নাজমা দীর্ঘ ৬ বছর ধরে স্বামী সুমনের সঙ্গে ভারতে বসবাস করছিলেন। তার স্বামী স্থানীয় সিটি কর্পোরেশনে কাজ করেন। প্রতিবেশীদের তথ্য মতে, নাজমা একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন তার মরদেহ লেকের ধারে পাওয়া যায়। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে যৌন সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। ফরেনসিক রিপোর্টের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। নাজমার স্বামীর কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলেও তার নিজের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এই দম্পতির ৩ সন্তান বাংলাদেশে আত্মীয় স্বজনদের সঙ্গেই থাকেন। এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের মানবিক দিকগুলোতে প্রশ্ন তুলেছে। বৈধ নথিপত্র ছাড়াই বিদেশে কাজ করা বাংলাদেশি শ্রমিকদের দুর্বল সুরক্ষা ব্যবস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর পাশাপাশি নারীর প্রতি যৌন সহিংসতার ক্রমবর্ধমান সমস্যাও চিহ্নিত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনা দুই দেশের মধ্যে শ্রমিক সুরক্ষা চুক্তি ও আইনি প্রক্রিয়ার গুরুত্বকে পুনরায় সামনে এনেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নারীর সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা এবং অভিবাসী শ্রমিকদের বৈধ নথিপত্র নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেঙ্গালুরুতে নাজমার মর্মান্তিক মৃত্যু কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিদেশি শ্রমিকদের দুর্বল নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতার মতো বিষয়গুলোর গভীরতর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।